আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট অনিক আজকে এসএসডব্লিউ জব ভিসা ক্যাটাগরিতে ভিসা পেয়েছে। দ্বীপ জেলা ভোলা তার বাসা। আমাদের সাথে আছেন অনিকের বাবা। আপনার ছেলে ভিসা পেয়েছে, আপনার কিরকম লাগতেছে? খুব আনন্দ লাগতেছে। আচ্ছা আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে আঙ্কেল? আমরা দুই ছেলে এক মেয়ে। দুই ছেলে এক মেয়ে। অনিক আপনার কততম সন্তান? বড় ছেলে, সবচেয়ে বড়। সবচেয়ে বড়। অনেক দায়িত্ব, জি অনেক কষ্ট করে লালন পালন করেছেন। জি, যাই হোক, আজকে আপনার সন্তান ভিসা পেয়েছে, আপনার পরিবারের সবাই খুশি? অনেক খুশি। আচ্ছা আচ্ছা, দীর্ঘদিন প্রচেষ্টার ফলে আজকের এই আমাদের সংগ্রহ প্লাস আমাদের অ্যাচিভমেন্ট, হ্যাঁ, এটা আপনাকেও যেরকম খুশি দিচ্ছে আমারও অনেক খুশি তার ভিসা প্রসেসিংটা করে। যাই হোক, অনেক তুমি কতটা উচ্ছ্বসিত বা আনন্দিত একটু আমাদের সামনে একটু শেয়ার করো। আনন্দিত বলতে স্যার আমি খুবই আনন্দিত, সেটা মুখে প্রকাশ করার মতো নয় স্যার। আমার সিইও আসার পরেই আমাকে রেওয়া থেকে ফোন দেওয়া হয়েছে, অফিস থেকে ফোন দেওয়ার পরে আমার ফ্যামিলি আরো হ্যাপি স্যার। আচ্ছা আচ্ছা, তো অনুভূতি। খুব খুশি হয়েছে? জি স্যার, খুব আচ্ছা, খুশি। মাশাআল্লাহ। আচ্ছা, জাপানে মানে কাজ করতে যাওয়ার সিদ্ধান্তটা কিভাবে নিলা যে জাপানে তুমি জব ভিসায় যাবা? হ্যাঁ, এরকম সিদ্ধান্তটা কিভাবে তোমার কাছে আসলো বা কিভাবে অনুপ্রেরিত হইলা যে জাপানে যেতে হবে? স্যার অনুপ্রাণিত বলতে আমার আব্বু স্যার, আচ্ছা, উনি সবসময় জাপানি ব্র্যান্ডের সবকিছু কিন্তু সেই থেকে জাপানি বিষয়টা একটু ভালোভাবে জানতাম আচ্ছা, যে জাপানি জিনিস অনেক ভালো। সেই হিসেবে জাপানিজ হঠাৎ করে আমার ভাষাটার প্রতি একটা আকৃষ্ট আসলো, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর ট্রেডটা পেয়েছি, সেখান থেকে আমি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে ফোকাস দিচ্ছি স্যার। জি। তো তোমার এই জাপানে যাওয়ার যে জার্নিটা, হ্যাঁ, এটা যে ইকোনমিক্যাল সাপোর্টটা মূলত কি বাবাই দিয়েছে নাকি অন্য কেউ আবার দিয়েছে? বাবাই দিয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক আঙ্কেল, পেশাজীবী হিসাবে কি করছেন? আমি পেশাজীবী বলতে আমি কাপড়ের ব্যবসা করি। কাপড়ের ব্যবসা করতেছেন? মাশাআল্লাহ। তুমি কি ভোলা জেলাতেই? বলা যেতে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে অনেক কষ্ট করে, মানে জি। কষ্টের উপার্জনের ফলে সন্তানকে আজকে হালাল পথে বৈধ ইনকামের জন্য জাপানের জন্য আপনি ব্যয় করেছেন, তারই আজকে আমরা মানে সফলতা পেলাম। হ্যাঁ, খুবই ভালো লাগছে যে কষ্টের টাকায় হলো আপনার আপনার ছেলে সঠিক জায়গায় আসতে পেরেছে, হ্যাঁ, এবং যেতে পারতেছে। যাই হোক, তো আপনি যে যাচ্ছেন, যে কোম্পানিতে যাচ্ছেন, হ্যাঁ, সেই কোম্পানিতে কি ধরনের কাজ বা কোন সিটিতে একটু যদি বলতেন আমাদের। স্যার আমাদের কোম্পানি হচ্ছে নাগাসাকি সিটি, সেটা নাগাসাকি শহরে জি। গাজর প্যাকেজিং কোম্পানি। আচ্ছা আচ্ছা, গাজর প্যাকেজিং আমরা দুইজন, আমার সাথে আরেকজন আমার বন্ধু আছে কুমিল্লা, রুহুল আমিন। গাজর প্যাকেজিংয়ে আমাদের গাজর প্যাকেজিং উঠানো এবং প্যাকেজিং করা, এই দুইটা। জি, শিফটিং করা, জি, এই তিনটা। মানে বিভিন্ন সুপার শপ, সুপার শপে, হ্যাঁ, ডেলিভারি জি রাখা। বুঝতে পারছি। মাশাআল্লাহ। তো এটা তো এক ধরনের কঠিন কাজ। তো আপনি কঠিন কিভাবে হলো তো করবেন? স্যার, অবশ্যই অনুপ্রাণিত হচ্ছে যে আমি কৃষিকাজের ভিতর দেশেও যুক্ত ছিলাম, হুম, আমার বাবা। পাশাপাশি স্যার এসব বিষয়ে ধারণা আছে মোটামুটি, হুম, পারবো। বুঝতে পারছি। তো আমাদের সাথে আপনার হলো ভিসা প্রসেসিং এর সময়কালটা কেমন ছিল একটু যদি বলতেন। স্যার সত্যি বলতে স্যার, এখানে যে অ্যাপ্লিকেন্ট আসুক না কেন, হাজার হাজার অ্যাপ্লিকেন্ট আছে, তার ভিতর আমি একজন, কিন্তু আমার সুযোগ সুবিধা সবচেয়ে বেশি ছিল স্যার। কিভাবে স্যার, আমি ল্যাঙ্গুয়েজ 1 বছর প্লাস আমি শেষ করার পরে এখানে আসি আপনার কাছে স্যার, রেওয়াইটির মাধ্যমে আসার পরে স্যার, আমি N4 পাস করার পরেই স্যার আপনার কাছে আসার সাথে সাথে আপনি আমাকে জব দিচ্ছেন ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে, সেই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ স্যার। আচ্ছা আচ্ছা, তারপর আমার বেসিক্যালি স্যার 4 থেকে 5 মাসের মতো সময় লাগছে আমার ভিসা উঠতে স্যার, সব মিলে আর কি। বুঝতে পারছি। তো এই জাপানে যাওয়ার পিছনে আঙ্কেল, আপনার এই ছেলেকে যে আপনি জাপানে পাঠাচ্ছিলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে কোনটাকে দেখছিলেন আপনি? চ্যালেঞ্জ হিসেবে বলো কোনটা, আমার ছেলে সফলতা এটাই বলো। ও অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করতে পারে এরকম জি, কিছু। জি, জি, এটাই আমার বুঝতে পারছি। তোমার কাছে কোন চ্যালেঞ্জটা ছিল যে আমার এইটা সবচেয়ে বেশি হলো বাধা হয়ে দাঁড়াচ্ছিল যে আমি এটার কারণে জাপানে যেতে পারবো না? স্যার প্রথমত স্যার আমার একটু গল্প আছে স্যার। প্রথমে আমি N4 দিই, আচ্ছা, ওখানে আমার 2 মার্ক কম আসে, জেএলপিটি N4। জেল পেটি অ্যাড জি করে। স্যার। আচ্ছা, তারপর আবারও N4 দেই, তাও আমার 2 মার্ক কম আসছে। এরপরে মন একেবারে ভেঙে গেছে স্যার, আচ্ছা। যে কি হলো, N5 পাস করে আছি নাকি স্টুডেন্ট ভিসা চলে যাব, হুম, মানে কি করবো, ডিসিশন নিতে পারতেছি না। তারপর আব্বুকে জিজ্ঞাসা করলাম, উনি বলছে চেষ্টা করো, আবার দেখো, ট্রাই করো। তারপর স্যার কিছুদিন পরেই আমি জিএফটি A2 এক্সাম দিই, দেওয়ার পরে আমি জিএফটি A2 পাস করি। সাথে সাথে স্যার আপনার কোম্পানিতে আসলাম, আপনাকে বললাম স্যার জবের কথা, আপনি পাশাপাশি জব দিয়েছেন আর বলছেন যে ফাইল প্রসেসিং করো তোমার, অতি শীঘ্রই হবে স্যার। সেখান থেকে স্যার আমি আসি এখনো মাশাআল্লাহ। কন্টিনিউয়াস। অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো। হ্যাঁ, তো আমাদের এখন পর্যন্ত সার্ভিস কিরকম ছিল?
স্যার সার্ভিস বলতে স্যার এখানে যতগুলি এজেন্সি আছে স্যার জাপান নিয়ে কাজ করে, তার ভিতরে রেও আইটি ওয়াটমার্কের জন্য বেস্ট স্যার। মাশাআল্লাহ। যদি হাতের গণনা যদি 5টা আমি ধরি স্যার, সেখানে রেও আইটিও আছে স্যার, ফার্স্ট সেকেন্ড থার্ডে। তো আপনার ডকুমেন্টেশন থেকে শুরু করে জাপানে জি স্যার। স্কিল যে পরীক্ষাটা হয়, পরীক্ষা থেকে শুরু করে এগুলো কিভাবে আপনি প্রিপারেশন নিয়েছেন বা আমরা কিরকম সাপোর্ট দিয়েছি? স্যার সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হয়েছে স্যার এখান থেকে। আচ্ছা, এই মূলত হচ্ছে এসএসডব্লিউ তে যাওয়ার জন্য দুইটা ডকুমেন্ট লাগছে। জি স্যার। একটা হলো আপনার জেএফটি সার্টিফিকেশন বা জেএলপি 10 ফর সার্টিফিকেট, আর 2 নম্বর হলো হচ্ছে আপনার স্কিল টেস্ট। স্কিল টেস্ট। এগ্রিকালচার স্কিল টেস্ট ছিল আপনার। জি স্যার। তো স্কিল টেস্টটা অনেকে ভয় করে, হ্যাঁ, যে আমি জেএফটি পাস না করে হলো কি আমি স্কিল টেস্ট দিতে যাব, ঠিক আছে? তো স্কিল টেস্টটা আগে দেওয়া যাবে কিনা? জি স্যার, আগে দেওয়া যায়। আর স্কিল টেস্টের জন্য কতদিন সময় লাগে যে আসলে পাস করা যাবে? স্যার কতদিন পর? ভালো স্টুডেন্ট তো স্যার সর্বোচ্চ 5 থেকে 7 দিনের ভিতর হয়ে যায় তাদের, যাদের ল্যাঙ্গুয়েজ করা থাকে। জি যদি তাদের ল্যাঙ্গুয়েজ না করা থাকে তাহলে তাদের হয়তো 15 থেকে 1 মাস সময় যায়। জি জি জি, বুঝতে পারছি। তো অন এভারেজ মানে একবার দুইবার পরীক্ষা দিলেই কি পাস করা যাবে? জি স্যার, একবারই হয়ে যায় স্যার। একবারই skill test। হয়ে যায় জি স্কিল টেস্টটা। এটা নিয়ে ভয় হওয়ার কিছু নাই। জি না। But যাই হোক, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে জাপানে যাচ্ছ, ইন দ্য ফিউচারে কি করতে চাও? হ্যাঁ, দেশের জন্য কি করতে চাও একটু যদি বলতাম। স্যার আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে দেশের জন্য কিছু করা স্যার। আচ্ছা দেশের রেমিটেন্স হিসেবে যাব, দেশকে উন্নত করবো, এটাই স্যার। আচ্ছা আচ্ছা পাশাপাশি স্যার নিজের একটা এম আছে স্যার, দেশে কিছু জমি কিনবো, পাশাপাশি কিছু করবো স্যার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি স্যার। তো জাপানের কালচার প্লাস হলো জাপানের ম্যানারিজম, এগুলো কি কতটুকু আমাদের এখান থেকে সাপোর্ট পেয়েছো? স্যার সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি আমি স্যার এখান থেকে। স্যার এখানে চাকরিরত কর্মরত ছিলাম স্যার, এবং আপনি ছিলেন স্যার, আপনি বিগত 7 বছর জাপান ছিলেন স্যার, আপনার থেকেই সবচেয়ে বেশি সাপোর্ট নেওয়া স্যার। বুঝতে পারছি। জি স্যার। যাই হোক আঙ্কেল, আপনাকে একটা কোশ্চেন করি, যে আমাদের এখানে যখন প্রথম পেমেন্ট দেন, আমরা তো 4 ধাপে পেমেন্ট নিয়ে থাকি, তো পেমেন্ট গুলো যখন দিচ্ছিলেন তখন আপনার কাছে কি মনে হচ্ছিল, যে আমি হয়তো বা টাকাটা ধরা খাইলাম, এরকম কি মনে হচ্ছিল? জি না, আমার ছিল এটা বললে, আর আমার মনে হয় এগুলো ছিল না। আচ্ছা আচ্ছা, এরকম বিন্দু মাত্র কোনো সংশয় জি ছিল না, না? মানে কোনো সমস্যা ছিল না। তো যারা বাংলাদেশ থেকে আপনার মতো বাবারা যারা আছে, যারা কিনা তাদের ছেলে মেয়েদেরকে জাপানে পাঠাইতে চায় জি। এবং লক্ষ টাকা ইনকাম করার একটা মন মানসিকতা যাদের থাকে, জি। তো আমার প্রতিষ্ঠান আপনার কাছে মানে তাদের কাছে কি বলবেন, যে কি মেসেজটা থাকবে, যে আসলে আমাদের প্রতিষ্ঠান তাদের জন্য ভালো কিছু করবে কিনা, তো সেই বিশ্বাসটা রাখতে পারে কিনা তারা? আপনি এটা মুখে প্রকাশ করে দেবেন না। আচ্ছা, বুঝতে পারছি। সেই ট্রাস্টের লেভেলটা আপনার ছিল এবং যার বিনিময়ে আপনারা আজকে ভিসা পেয়েছেন, ঠিক আছে? তো অনেক তোমাকেও জিজ্ঞেস করি, জি স্যার। মার্কেটে তো অনেক রিউমার আছে, হ্যাঁ, নেগেটিভ কমেন্ট থাকে, তো সেগুলোকে তুমি কিভাবে দেখতেছো, যে আসলে রেওয়া কথা কাজের মিল আছে কিনা? জি স্যার, অবশ্যই 100% মিল আছে স্যার, সেটা আমি। আর স্যার এসডব্লিউ ক্যাটাগরি বিষয়টা হচ্ছে 95% হয়ে থাকে স্যার। আর যে এজেন্সিগুলো তো কাজ করতেছে স্যার, আমাদের রেওয়াইটি আপনার স্যার 10 বছর উপরে কাজ করতেছে ওয়াটমান বিট নিয়ে। তার মানে এটা ফোকাসলি ধরা যায় যে কোনো ধরনের সিনকেট হবে না এখানে। এখানে 95% হবেই। মানুষের আসলে মেনলি বিশ্বস্ততা আসে যে পেমেন্ট যাক, কিন্তু আমি একটা মানে স্থায়ী প্লাস বিশ্বাসযোগ্য জায়গা চাই, যেখান থেকে আমি মানে নিশ্চিন্তের জন্য, নিরাপদে যেন জাপানে পৌঁছাইতে পারি। জি স্যার। ঠিক আছে, তো ওই বিষয়টা, ওই সার্ভিসটা তুমি পেয়েছো, তাই জি তো? স্যার। তো জাপানে যাওয়ার পর, হ্যাঁ, তোমার স্যালারি কিরকম হবে বা ওভারটাইম ফ্যাসিলিটি গুলো এগুলো একটু যদি বলতে। স্যার আমার বেসিক স্যালারি হচ্ছে 1,73,000 ইয়েন জাপানিজ টাকায়। পাশাপাশি আমার 60 ঘন্টা ওভারটাইম করার অনুমতি আছে স্যার এগ্রিমেন্ট লেটারে। মাশাআল্লাহ। ওটা দিয়ে আমার বেসিক স্যালারি সহকারে ওভারটাইম সহকারে 2 লাখ 2.5 লাখ প্লাস হতে পারে, 2.5 লক্ষ প্লাস মাইনাস হতে পারে আর কি। বুঝতে পারছি, কোম্পানি তোমার ওভারটাইমটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। জি স্যার। যাই হোক, আমি আবারও বলতেছি যে জাপানে যাওয়ার পর জাপানের কোম্পানি তোমাকে হলো কি ধরনের সাপোর্ট দিচ্ছে? শুধু কি স্যালারি সাপোর্ট দিচ্ছে বা অন্যান্য কি কি সাপোর্ট দিচ্ছে? জি না স্যার, প্রথমে স্যার 1 বছর ভিসা দিচ্ছে আমাকে, দেওয়ার পরে স্যার আবার 2 বছর ভিসা দেবে তারা, এটা চুক্তি আছে। তারপর আমাকে ডরমেটরি দেওয়া হয়েছে, বাসা, আর পাশাপাশি যাতায়াতের জন্য গাড়ি দেবে তারা। শুধু আমার ফুড বিলটা আমার খাবার বিল, আচ্ছা আচ্ছা, ফুড আর বিলটা। জি, আর বাকি সব কোম্পানি বহন করবে। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স এই জি, ভিসা যাওয়ার জন্য কতটুকু লাগে? ড্রাইভিং লাইসেন্স স্যার বাংলাদেশে নন পেশাদার ড্রাইভিং লাইসেন্স হলে হয়। আচ্ছা, তুমি করছো? জি আচ্ছা আচ্ছা, কবে ফ্লাইট করতে চাচ্ছো? স্যার প্লাট আমি এই মাসের শেষে করতে চাচ্ছি। এই মাসেরই শেষে শেষে। করতে চাচ্ছ? জি। Good. তোমার এয়ারপোর্ট পিকআপ, বাসা ঠিক করা, বাসা ভাড়া, এগুলো কে অ্যারেঞ্জমেন্ট করছে? স্যার এই সম্পূর্ণ রেওয়াইটি থেকে আমাদের জি স্যার
অ্যাটেন্ড করছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমরা চাই একটা নিরাপদে সবাই জাপানে যাক, হ্যাঁ। জি। কষ্টের টাকায় বাবা তার সন্তানকে বিদেশে পাঠাচ্ছে, সেই কষ্টের টাকাটা যেন কোনো ক্রমে বিফলে না যায়, ঠিক আছে। মানুষ কি চিন্তা করে যে আমার সন্তান যেন একটা ভালো জায়গায় যায়, ভালো জায়গায় একটা ভালো ইনকাম করে, ঠিক আছে, এই চিন্তা করেই কিন্তু আমাদের এখানে প্রথমে একটা এগ্রিমেন্ট করে। তো ওই মানে প্রতিফলটা দেওয়ার জন্যই আসলে আমরাও চেষ্টা করে যাই। রিজিক আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, কারো প্রথমবারই হয়ে যায়, আবার কারো আবার 2 বা 3 বার লাগে। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি যে জাপান যাওয়াটা যদি সে সার্টিফিকেট অর্জন করতে পারে মোটামুটি নিশ্চিত বলা চলে, জি, কোনো না স্যার। কোনো ওয়েতে সে জাপান যেতে পারবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ থেকে যারা তোমার মতো জাপানে যেতে চায় বা তোমার স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে তোমার কি অনুপ্রেরণামূলক বক্তব্য থাকে? আমি তাদেরকে একটি বলবো স্যার, ল্যাঙ্গুয়েজের প্রতি ফোকাস দেওয়া স্যার। ল্যাঙ্গুয়েজের জি। মধ্যে আচ্ছা, ল্যাঙ্গুয়েজ এবং ম্যানারিজম। ম্যানারিজম, যে এই দুইটা বিষয়ের যদি ফোকাস থাকে ভালোভাবে। আর বিশ্বাসতা স্যার, বিশ্বাস জিনিসটা অনেক বড় স্যার, যেন আপনার প্রতি বিশ্বাস, অটল বিশ্বাস সহকারে যেন তারা আগায়। বিশ্বাস এবং ধৈর্য। ধৈর্য সময় দিতে জি হবে। স্যার, সবচেয়ে বড় বিষয় স্যার ধৈর্য। জি, জাপান যাওয়াই মানে ধৈর্য স্যার। আমি 2.5 বছর ধরে ধৈর্য ধরে এখন আমি সাকসেস স্যার। মাশাআল্লাহ। একটা বিষয় হচ্ছে যে তোমার এই যে জাপানিজ কোম্পানি, জি স্যার। এই জাপানিজ কোম্পানি তোমাকে হচ্ছে প্রথমে কত বছর এগ্রিমেন্ট করেছে? প্রথমে স্যার 1 বছর, টোটাল 5 বছর স্যার। 5 বছর। প্রথমে 1 বছর, তারপর আবার 2 বছর দিবে, তারপর একটা এক্সাম নিবে SSW2। এটা এক্সামটা দেওয়ার পর আমি পাস করলে তারা আমাকে পার্মানেন্ট করে নেবে মাশাআল্লাহ একেবারে। যাই হোক, মানে দেশে ফিরে আসার এরকম কোন মানে মানে ধরে পাঠাই দিবে এরকম কিছু আছে জি না? না, মানুষ স্যার। মনে করে যে আমার জাপানে গেলে মনে হয় যে 5 বছর শেষ করলে হলেই আমাকে দেশে পাঠাই দিবে। জি না স্যার, এরকম এরকম কিছু নেই স্যার এখানে। আচ্ছা, এক্সাম গুলো পাস করলে তুমি আবার SSW2 তে আবার ট্রান্সফার হতে পারো। জি। মাশাআল্লাহ। যাই হোক, অনেক কষ্ট করে আজকে এই পজিশনে 2.5 বছর কষ্ট করে সেই পজিশনে এসেছে, ঠিক আছে। আমাদের এখানে যে দুবা তার হলো মোটামুটি 10 মাসের মতো একটা তার সাথে রিলেশন আমাদের, ঠিক আছে। খুবই চড়াই উতরাই পার করে সে আজকে সফলতা হাতে পেয়েছে। ওর জন্য দোয়া রাখবেন, তার সুন্দরভাবে যেন জাপানে গমন হয়। আমরা আবারও বলছি, আমরা আসলে কোনো ভিসা ক্যাটাগরিতে, কোনো জব ভিসা বলেন, স্টুডেন্ট ভিসা বলেন, কোনো ভিসা ক্যাটাগরিতে আমরা কাউকেই গ্যারান্টি দিই না, হ্যাঁ। আমাদের গ্যারান্টি হচ্ছে এইটাই যে হলো আল্লাহ তাআলা যদি আপনার রিজিক রেখে থাকে আপনি যেতে পারবেন, ঠিক আছে। আমরা আপনাকে সঠিক পরিকল্পনা দিব, সঠিক গাইডলাইন দিব। যদি আপনার প্রথমবারে ভিসা হয়ে গেল, হ্যাঁ, সমস্ত কিছু জাপান ইমিগ্রেশন এবং জাপান এম্বাসির উপর ডিপেন্ড করে। এখানে আমরা কোনো গাল গল্প নই, আমরা আপনাকে কোনো গ্যারান্টিও দিব না। আবারও বলছি, যদি কোনো কর্মে আপনার ভিসা না হয় বা হলো আপনার ভিসা প্রথমবার রিজেকশন হয়েছে বা সিইউ ওঠে নাই, ঠিক আছে, আমরা ফুল টাকা রিফান্ড করে দিই। 1 টাকাও আমরা হলো আমাদের পকেটে রাখি না। মানুষ চায় যে হলো তার পেমেন্টটা যেন সিকিউর থাকে। তো আমরা এই বিষয়টা ইনশিওর করছি। আপনি এইটা বুঝতে পারেন যে হলো আমাদের মানে টাকায় আপনি আপনার মানে লাইফের গতি কোথায় হবে বা সেটেলমেন্টটা কোথায় হবে এটা আপনি জাজমেন্ট করতে পারেন, ঠিক আছে। তো আপনি যে পেমেন্টটাই করেন না কেন সেটা আপনি রিফান্ড পাবেন, এটা আমরা ইনশিওর করছি এবং এগ্রিমেন্টে উল্লেখ করে দিব। তো থ্যাংক ইউ সো মাচ আজকের এই সেশনটা দেখার জন্য। আবারও বলছি, শর্টলি শেষ করি। একজন ব্যবসায়ীর ছেলে, ব্যবসায়ের কষ্টের টাকায় সে আজকে জাপানে গমন করতে পারতেছে, এটা একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। ওই সেই ভোলার সেই দ্বীপ জেলা আর কি, ভোলা, সেখানে বসবাস করে। আর কোথায় সে হলো ঢাকা, কোথায় হচ্ছে জাপান। একবার চিন্তা করে দেখেন যে আসলে ইচ্ছা শক্তিই হলো মেইন এবং ধৈর্য শক্তিও থাকতে হবে। ইচ্ছার সাথে সাথে যেরকম হলো আপনাকে অ্যাক্টিভিটি থাকতে হবে, জাপানিজ ভাষা শেখার প্রতি মন মানসিকতা থাকতে হবে এবং প্রসেসিং এর জন্য ধৈর্য থাকতে হবে। তিনটায় যদি আপনি ইকুয়েশন করতে পারেন তাহলে আপনার সাকসেসটা চলে আসবে। তো সেটাই বলছি, যারা জাপানে যেতে চাচ্ছেন, অনেকের মতো যারা সফলতা পেতে চান, জাপানিজ ভাষা শেখার কোনো বিকল্প নাই। ইনশাল্লাহ আমাদের এই আইটেন কনসালটেন্সিতে আসেন, মিরপুর 11তেই আমাদের অফিস। এখানে আমরা আপনাকে 7 ডেজ জাপানিজ ভাষা লার্নিং করার অপশন দিচ্ছি। আমরা এক ক্লাসে অ্যাডমিশন নিলে অন্য আরেক ক্লাসও ক্লাস করার অনুমতি দিয়ে থাকি। অর্থাৎ আপনি যত তাড়াতাড়ি ভাষা শিখতে পারবেন তত তাড়াতাড়ি আপনি জাপানের জন্য প্রসেসিং করতে পারবেন বা জাপান যেতে পারবেন। তো ভাষা শেখার বিষয়ে আমাদের কোনো রকম কি নাই, গাফিলতি নাই। অনেকেই মনে করে যে জাপানিজ ভাষাটা অনেক কঠিন, হ্যাঁ, এটা আসলে কতটুকু মানে শেখার পরে কতটুকু মনে হয় যে আসলে সহজ? না স্যার, অত কঠিন নয়। যদি সে ফোকাস দিয়ে পড়ে স্যার তাহলে অত কঠিন নয়। N5 আর N4 লেভেলটা একেবারে ইজি। মোটামুটি পার ডে কতক্ষণ সময় দিলে পরে N4 লেভেল 6 মাসে পাস করা সম্ভব?
স্যার 3 থেকে 4 ঘন্টা অথবা 5 ঘন্টা, সর্বোচ্চ ভালোভাবে যদি 5 ঘন্টা ফোকাস দেয় তাহলে এনাফ স্যার। মাশাআল্লাহ, ক্লাস টাইম সহ আর কি। জি, ক্লাস টাইম সহ। তো সেটা আর কি যে টিচার হিসাবে সে গাইডলাইন করলো, মোটামুটি সে 4 ঘন্টার মতো সময় দেয় পার ডে। ইনশাল্লাহ সে জাপানে উইদিন 6 মান্থের ভিতরে সার্টিফিকেটগুলো অর্জন করা সম্ভব, আর পরবর্তী 6 মাসের ভিতরে সে প্রসেসিংটা কমপ্লিট করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক গাইডলাইন পেলাম, অনেক অনুপ্রেরণামূলক কথা শুনলাম, আমরা একজন ব্যবসায়ী বাবার কথা শুনলাম। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ। আমাদের কথাগুলো যদি ভালো লাগে তাহলে এখনই আপনি সিদ্ধান্ত নেন, আপনার ফ্যামিলির সাথে কথা বলেন, সঠিক গাইডলাইনের জন্য আপনি আমাদের অফিসে আসেন। যদি প্রকৃত অর্থে নিজেকে ফিনান্সিয়ালি সলভেন্ট করতে চান, আসলে আমাদের এখানে আসেন, আমরা আপনাকে সঠিক ইনফরমেশনটা দিব। আপনি আমাদের মাধ্যমে যান না যান বা প্রসেসিং করেন না করেন সেটা আলাদা বিষয়। আমরা আপনাকে সঠিক অনুপ্রেরণামূলক কথা বলতে চাই, সঠিক ইনফরমেশনটাই দিতে চাই। যেহেতু দীর্ঘ 10 বছর ধরে আমরা এই প্রতিষ্ঠানটা মানে অ্যাচিভমেন্ট করেছি বা বিভিন্ন ধরনের আমাদের অ্যাচিভমেন্ট রয়েছে, তো আমরা আমাদের সমস্ত অভিজ্ঞতা আপনার জন্য ঢেলে সাজাতে চাই। আপনি এখন নিতে পারবেন কিনা হচ্ছে সেটা আপনার সিদ্ধান্ত। আমরা আপনাকে জানাতে চাই, চলে আসুন আমাদের মিরপুর 11 নম্বর অফিসে, ইনশাআল্লাহ আপনার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ।